হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালোই আছো। আমি মৌমিতা রায় আমার চ্যানেল ফড়িংয়ের ডায়েরি নিয়ে চলে এসেছি আবার, এবং আমার ফড়িংয়ের ডায়েরির আজকে আমি যে ভিডিওটা পোস্ট করছি সেটা হচ্ছে ইস্ট সিকিমের প্রেমলাখা গ্রাম। প্রেমলাখা হচ্ছে ইস্ট সিকিমের একটা অফবিট ডেস্টিনেশন বলা যায়। এটা পাদামচেন থেকে যখন আমরা লিংথামের দিকে আসছিলাম তখন আমরা নিমাচেন নামে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। সেখান থেকে খুব কাছে হচ্ছে এটা। পাদামচেন যেই দিকের পাহাড়ে, ঠিক তার অপোজিটের অন্য একটা পাহাড়ে এই গ্রামটা অবস্থিত। আমাদের ড্রাইভার বাইচুং ভাই এই গ্রামের মানুষ, তিনি আমাদের এই গ্রামে নিয়ে এসেছিলেন। আর বিশ্বাস করো, অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের। আমরা এখন নিমাচিনে রয়েছি, নেমে এলাম অনেকটা। আমাদের গাড়িটা বৃষ্টি কাদা অনেক কিছুতে ছিল বলে সেই জন্য একটুখানি তার পরিচর্যা করা হচ্ছে। আর আমরাও এখানটা একটুখানি দেখি কিছু পাওয়া যায় নাকি। অনেক সকালে ব্রেকফাস্ট করা হয়েছে। কি সুন্দর জায়গাটা, কত ফ্লাওয়ার, দারুণ লাগছে। গাড়ি ক্লিন হচ্ছে। যারা আমাদের জুলুকের ভিডিও দেখেছো তারা সকলেই জানো জুলুকে এত বরফ ছিল, আমরা থাম্বি অবধি যেতে পেরেছিলাম, তারপরে আমরা আর কোথাওই যেতে পারিনি। এবং এতটাই মেঘ ছিল যে আমরা কোনো রকম জিগজ্যাগ রোড কিছুই দেখতে পারিনি। সেই জন্য একটা আমাদের মন খারাপ ছিল। তা আমাদের বাইচুং ভাই বললেন যে চলুন আপনাদের একটা নতুন জায়গা দেখিয়ে আনি আমার গ্রামে। ওখানে উনি নিয়ে গেলেন আমাদেরকে, এবং সত্যি বলছি একটা অসাধারণ অভিজ্ঞতা হলো। এত সুন্দর গ্রামটা, একদম অফবিট, মাত্র কিছু ঘর মানুষের বাস ওখানে, মাত্র কয়েকজন মানুষ বাস করেন। এবং আমরা সেদিন গেছিলাম শুধুমাত্র আমরা কয়েকজনই ওখানে ছিলাম। চারিদিকে সবুজ ঘন পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রাম, এবং এত সুন্দর গ্রামটা যে আমাদের ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না। কিন্তু এই মুহূর্তে ওখানে কোনো রকম হোমস্টে নেই থাকার জন্য, সেই কারণে আমরা এখন ওখানে থাকতে পারবো না। আশা করা যাচ্ছে ভবিষ্যতে ওখানে থাকার ব্যবস্থা হবে এবং আমরা তখন আবার যাব, গিয়ে ওখানে থেকে আসবো। আমাদের তো দারুণ লেগেছে। এবং যারা গাড়ি নিয়ে আসছেন এখানে, তারা ড্রাইভারকে বলতে পারেন 1000-1200 টাকায় ওনারা এই জায়গাটা কিন্তু আলাদা করে ঘুরিয়ে দেন। যদিও বাইচুং ভাই আমাদের কাছ থেকে কোনো আলাদা করে টাকা নেননি, উনি আমাদেরকে নিজের গ্রাম বলে এমনিতেই ঘুরিয়ে দিয়েছিলেন। সিল্ক রুটে তো জিগজ্যাগ রোড দেখতে পেলাম না, বাট আমাদের যিনি ড্রাইভার আছেন বাইচুং ভাই আমাদের বাইচুং ভাইয়ের গ্রামে নিয়ে এলো। প্রেমলাখা গ্রাম, নাম নিমাচিন মে। দেখো ওখান থেকে দেখো কি সুন্দর একটা রোডের ভিউ আসছে। আমরা ওই রোড দিয়ে ওপরে উঠে এলাম। উল্টো দিকের পাহাড়টা পাদামচেন আছে, এখান থেকে উঠে এলাম। দারুণ একটা, এখান থেকে একটা দারুণ ভিউ, দারুণ। রোড এই অবধি এসে এন্ড হয়ে যাচ্ছে, এখনও রোড তৈরি হয়নি। এটা ওনার বাড়ি। তো দেখি আমরা ওপরে কি আছে, যাই একটু। প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সকলে দেখো। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব ফড়িংয়ের ডায়েরি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থাকো, আর আমরা সকলে মিলে চলো জায়গাটা সৌন্দর্যটাকে একটু উপভোগ করি। অসম্ভব সুন্দর জায়গা। এই সাইডটা ভুটান পাহাড়। জায়গাটার নাম কি? প্রেমলাখা। কি দারুণ লাগছে দেখো। নেক্সট ডেস্টিনেশন তুমি বলছো সেটাই সবাই শুনতে পাবে। এটা বাইচুং ভাইয়ের বাড়ি। ভাই ওপরে উঠে গেছে। কি দারুণ জায়গাটা। আমরাও একটু ওপরে উঠি, যাই দেখি কিরম লাগছে।
আমরা যে জিগজ্যাগ রোড সিল্ক রুটে গিয়ে দেখতে পাইনি, তা আমাদের সেই কষ্টটা কমিয়ে দিয়েছে বাইচুং ভাই। থ্যাংক ইউ বাইচুং ভাই। অসম্ভব সুন্দর জায়গাটা। इलायची गाछ होम स्टे होने से बहुत अच्छा होता है यहाँ पे पूरा व्यू। অসাধারণ জায়গাটা, অসাধারণ। দৌড়াবে না, দৌড়ালেই আমি কিন্তু এখানে তোমাকে ওই ওপরেও লোকজন থাকে, এখান দিয়ে যাওয়া আসা করে। বাবা, বাবা যায়। पानी का लाइन দেখো দেখো, যতদিকে চোখ যাচ্ছে খালি পাহাড় আর জঙ্গল। দেখো और क्या है मेरा पापा का भाई जैसा উপরে যাবো बाड़ी तो जावे ना কেন। তো চলো দেখি উপরে যাই একটুখানি। ভাই গেছে। দেখো এই সরু রাস্তাটা আর দুদিকে পাহাড় আর খাদ। এই জায়গাটা হয়তো নেক্সট ডেস্টিনেশন হতে পারে, কারণ জায়গাটা অসম্ভব সুন্দর। আর এখান থেকে না একটা 360 ডিগ্রি ভিউ আছে। এখন মেঘের জন্য দেখা যাচ্ছে না, পুরো 360 ডিগ্রি ভিউ আছে এখান থেকে। দারুণ জায়গাটা, দারুণ, অসম্ভব সুন্দর। মানে আমরা যে জিগজ্যাগ রুট দেখতে পাইনি, আমার তার দুঃখটা এখানে এসে চলে গেল। দারুণ জায়গা, খুব ভালো লাগছে। সিঁড়িটা দিয়ে উঠছি। আর ওঠার দারুণ, আর আমার ওঠার এনার্জি নেই। ভাই তুলে এনেছিস? ফটোটা তো তুলেছিস? দারুণ লাগছে। দেখো, দেখে আসি। এখানে এইরকম জায়গাতেও মানুষজন থাকে। হাঁপিয়ে গেছি, এত ভালো লাগছে। মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। এখানেও ঝর্ণার আওয়াজ হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না। দেখেছো, পুরো 360 ডিগ্রি ভিউ আছে। এখানে কোনো হোমস্টে নেই। দারুণ দারুণ। এবার আমরা আস্তে আস্তে নামবো। मेन लाइन अभी भी नया बना है ना, रोड खुला है, उसको लोगों को पता नहीं है लाइट अच्छा था। পেছনে হেলে হেলে নামো। पदम सिंह का लोग ड्राइवर लोग लेता है यहाँ पे 1000 रुपए लेके आता है।
এই এটা কি বললো? না মেঘটা না থাকলে হেভি লাগতো। জলের লাইন গেছে দেখেছি, এগুলো সব জলের লাইন। ভাবা যায় যে এই নাকি সরু সরু পাইপ দিয়ে নাকি জল আসে পাহাড়ে। होल्डिंग देखेंगे दादा? हाँ होल्डिंग देख नहीं दिखा है, देख देखो। अरे लवली लवली No, back side, come this side. They go in that way. অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর। মানে এখানে হয়তো কোনো ট্যুরিস্ট আসে না, বাইচুং ভাইয়ের এখানে গ্রাম বলে আমরা আসতে পারলাম। ना जाने का पूरा दुख मिट गया। सच में मिट गया, हाँ? सच में मिट गया। ये देख मिंट मिंट पुदीना रा बाबा है, হ্যাঁ पुदीना पत्ता। देखो तो कैमरा टेप চলছে ভিডিও। जा इसको जितना ऐसा तो पदम से नीमाचल में ज़्यादा नहीं होता है, क्योंकि आदमी जाता है ना यहाँ पे सुनसान है, यहाँ पे बहुत ज़्यादा है। ज़्यादातर इलेंजी में आता है ये लोग। अच्छा फॉरेस्ट की तरह है ना, फॉरेस्ट में तो इसमें डियर अच्छे रहते है ना, बिग डियर अच्छे। ये रास्ता क्यों बनाया, प्लान क्या है? रास्ता गांव के लिए है। जब 25 साल से हम मांग रहे थे, इतना मांग रहे थे, 25 साल में यही साल है। तो गांव में कितना लोग रहते हैं? गांव में आपको टोटल होगा घर तो आपको 13 या 12-13 हो घर। हाँ तो आदमी होगा आपको 80-90। वो वोट मिलेगा 80-90 सब यहाँ खा रहे, ज्यादातर सभी उधर रहते हैं। हाँ हाँ लेकिन ये यहाँ पर कुछ होगा ये दिमाग में है गवर्नमेंट का भी, बहुत है बहुत है। इसीलिए रोड बनाया। हाँ रोड है नहीं, वो मेरे जमीन में खत्म हो गया। आगे कुछ नहीं होगा, आगे होने वाला है, एसएसबी जो होने वाला है। हाँ होने वाला है। अब ये प्लान ये चल रहा है गवर्नमेंट का, यहाँ से रोड लेके फिर भूटान का, हाँ भूटान का रोड हाँ, कनेक्ट कर देगा। हाँ कनेक्ट करने वाला है। अच्छा 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 तब तो और भी हाँ और भी यहाँ पर तो पूरा पॉपुलर हो जाएगा। हाँ, ফ্যান্টাস্টিক জায়গা। तो अब करिए यहाँ पर एकदम। अब ये बोट के बाद में हो जाएगा। यहाँ पर रूल कैसे इन्वेस्टमेंट तो करता है। इन्वेस्टमेंट करने से ज़्यादा तो खुद करना अच्छा है। इन्वेस्टमेंट करने वाला आता है, पार्टनरशिप होता है ना यहाँ पर। पार्टनरशिप में होता है, लेकिन आजकल के ज़माने में पार्टनरशिप ऐसा इतना अच्छा जगह में, खुद का जगह है, खुद का जमीन है, तो कौन पार्टनर में खेलेगा। পাদামচিয়ান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করেও নাকি প্রেমলাখা গ্রামে যাওয়া যায়। যদিও এই বিষয়টায় আমার বেশি কিছু জানা নেই, আমি শুনলাম ওনাদের কথাতে যে ট্রেকিং করেও অনেকে প্রেমলাখা গ্রামে যায়। তো ইন্টারনেট খুঁজলেও আশা করি কিছু তথ্য এই বিষয়ে পাওয়া যেতে পারে। তো ভীষণই ভালো এক্সপিরিয়েন্স হলো। এই ব্রিজটা পেরিয়েই আমরা প্রেমলাখা গ্রামে এসেছিলাম। একটা ছোট্ট ঝোড়া বা ঝর্ণার উপর দিয়ে ব্রিজটা, আবার এই ব্রিজটা পেরিয়েই আমরা এখন ফিরে যাব। এখন আমরা যাচ্ছি লিংথামে। জুলুক থেকে লিংথাম পৌঁছানোর মাঝে আমরা এই প্রেমলাখা গ্রামটা ঘুরে গেলাম। তো চলো আমরা এখন লিংথামের দিকে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে। ওখান থেকেও আমাদের বারবার করে ফোন করা হচ্ছে। তো এই জায়গাটা একবার একটুখানি দেখিয়ে দিই। এই ব্রিজটা, এই জায়গাটা ভীষণই সুন্দর ব্রিজটা, আর কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে।
ওইদিকে দূরে একটা ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে। আগে ওই ব্রিজটা দিয়েই এপার ওপার করা হতো, এখন এই নতুন ব্রিজটা হওয়ার জন্য এখন এদিক দিয়ে যাওয়া আসা করা যায়। ওই ব্রিজটা দিয়েও যাওয়া যায়, ওঠা যায়, কিন্তু আমাদের হাতে এখন সময় নেই, সেই কারণে আমরা আর ওই দিকটায় গেলাম না, এখান থেকেই একটু জায়গাটা দেখে নিলাম। এই জায়গাটায় খুব মজা হয়েছিল। এই বাইচুং ভাই যে জিনিসগুলো তুলছে, এটা একটা লোকাল কিছু হবে আর কি জিনিসগুলো। এই ডাটার মতো জিনিসগুলো এমনি খাওয়া যায়, কাঁচা কাঁচা আখের মতো, এগুলো একটু টক খেতে লাগে। তো উনি আমাদের এগুলো তুলে দিয়েছিলেন খাওয়ার জন্য। তো আমাদের আজকের ভিডিও প্রেম লেখার পর্বটা আমরা এখানেই আজকে শেষ করছি। আমরা এখন চলে যাব লিংথামের দিকে, এরপর আমাদের নতুন ভিডিও আসবে লিংথামের। তো ততদিন পর্যন্ত সকলে আমাদের সাথে থেকো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ফড়িংয়ের ডায়েরি। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।